আজকে তোমাদের আমার জীবনের একটা কাহিনী শোনাবো। আশা করি কাহিনীটা ভালো লাগবে, কিছু কিছু মানুষ তো মজা নেবে। তাহলে চলো দেরি না করে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। ও থুরি, সকাল না, দুপুর। অলরেডি তখন প্রায় 12:30টার উপরে বেজে গেছে। তখন আমার চোখটা খুললো। বাইরে তো পুরো রোদ মামা উঠে মনে হয় তার যাওয়ার টাইম হয়ে গেছে। কি জানো তো, ঘুম থেকে আমি এই কয়দিন প্রচুর লেট করে উঠছি, কি জানি সকালবেলা ঘুমটা বেশি পাই। আর এই ফ্ল্যাশ লাইটের মতন আমার জীবন, যখন তখন হচ্ছে ফ্ল্যাশ লাইট, যেমন দেখলাম না জ্বালিয়ে থাকতে থাকতে নিভে যায়, তেমন হচ্ছে আমার জীবন। ধরো জীবনটা খুব ভালো চলছে, সেই মুহূর্তে হুট করে আমার জীবনটা পুরো তছনছ হয়ে যায়। হ্যাঁ, এইটাই হয়। এই দেখো ঘড়ির কাঁটায় দেখো প্রায় 1টা বাজে, বললাম না 12:30 বাজে। বিছানায় বসে 10 মিনিট ধরে ফোন দেখতে দেখতেই অলরেডি হচ্ছে আমি 1টা বাজিয়ে দিলাম। এই 1টার সময় ঘুম থেকে উঠে যদি শ্বশুরবাড়ি হতো, কি যে মুখ ঝামটা দিত কি আর বলবো। নিজের বাড়ি তো তাই কিরকম সেরকম বলারই কেউ নেই। এদিকে ভাই এসে দুবার অলরেডি ডেকে গেছে, মাও ডেকে গেছে। দেখছে যখন উঠছি না, তখন আর কোনো রকম কথাতেই যায়নি, জানে যে না ঠিকই উঠবে। আর তার থেকে বড় কথা, এখন কোনো কাজবাজের সাথে যুক্ত না থাকাতে এমন একটা অবস্থা হয়েছে যে কি করব না করব ভেবেই উঠতে পারি না। তো সেই কারণে এইটা আমার জীবনের সাথেই হয়। আজকে আমি জীবনে প্রথমবার আমার বাড়ির রুম ট্যুর দেখাবো তোমাদের সাথে। না, রুম ট্যুর দেখানোর জন্য তোমাদের সাথে ভিডিওটা অন করিনি, আর আমার এইসব ভালোও লাগে না। কিন্তু ভাবলাম যেহেতু আজকে বাড়িতে আসি, কেননা বাড়িটা একটু ঘুরিয়ে দেখানোই যাক, কি বলো? তো এদিকে আমার ঘরের অবস্থা দেখো, 3-4 দিন যাবৎ জামা কাপড় গোছানো হয় না, তাই জামা কাপড়ের পুরো ঢিপ হয়ে গেছে। এটা আমারই গোছাতে হবে। বাইরে এরকম সুন্দর একটা ওয়েদার দেখে বেশ ভালো লাগছিল। চলো একটু ছাদে যাই। বেশ কিছু বছর হয়ে গেছে আমি ছাদে যাই না। একটা সময় ছিল জানো তো, যখন আমি আমার বাড়ির ছাদের উপরে বসে ভিডিও করতাম, ফটোশ্যুট করতাম। আমাদের দোতলাটা পুরোপুরি কমপ্লিট। আসি না একটা ঘটনার জন্য, সেটা না হয় পরে কখনো শেয়ার করব। উপরে আমার আসতে ইচ্ছা করে না। 2টো রুম দেখছো, এটা একটা ব্যালকানি। আমার যখন বাবা বেঁচে ছিল, তখন আমরা এই ঘরটাতেই থাকতাম। এই যে দেখাচ্ছি ব্যালকানি সাইডে যে রুমটা, এই রুমটাই থাকতাম। বাবা চলে যাওয়ার পর থেকে আমরা নিচে শিফট হয়ে গেছি। আর তারপর থেকে সেরকম উপরেই আসা হয় না। হ্যাঁ, দাদাকে নিয়ে একটা ইনসিডেন্ট আছে, কিন্তু সেটা নিয়ে আমার কোনো ভয় কাজ করে না। অনেকটা খারাপ লাগা কাজ করে, বুকের মধ্যে অনেকটা কষ্ট মনে হয়, তাই সেই কারণে উপরে আসাই হয় না। আর এদিকে না আসতে না আসতে বৃষ্টির জল এখানে জমতে জমতে নিচের, এই যে কাঠটা দেখতে পাচ্ছ, এই দরজার কাঠের নিচে জল জমতে জমতে দরজাটাই খারাপ হয়ে গেছে। আর উপরটা পুরোপুরি ফাঁকাই থাকে। এই যে মন্দিরটা, এইটা আমার মা খুব আশা নিয়ে বানিয়েছিল যে এই মন্দিরে মা পুজো দেবে, কিন্তু সেটা আমার মায়ের কপালে আর হলো না। সেই কারণে উপরে আর পুজো দেওয়া হয় না। হ্যাঁ, পুজোটা আমি দিতেই পারি, কিন্তু ভগবানের কাছে আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই। যেহেতু ভগবান আমাকে না চাইতেই এত কষ্ট দুঃখ দিয়েছে, তাই মনে করি যে আর কি চাইবো। জীবনে যখন এত কষ্টই লিখেছে, তাহলে কষ্টটা দিয়েই নাই কাটাই। কোনো রকমভাবে ভগবানের কাছে আর চাওয়া পাওয়া নেই। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এই বাড়িটা নিয়ে কিছু বললামই না। যাই হোক, ওই হচ্ছে আমার মায়ের সমাধি। একদিন তোমাদের সাথে খুব সুন্দর করে বাইরেটাও শেয়ার করব। আজকে ছাদের উপরে কত বছর পরে এসি বলে বোঝাতে পারছি না। আর এই বাড়িটা নিয়ে তো কোনো কথাই বলতে চাই না। একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে জীবনে মামা থাকলে কত ব্যবহার তোমরা পাও। হ্যাঁ, মামা হয়তো কপাল করে পেতে হয়, কিন্তু বিশ্বাস করো আমি আমার ডাবল ডাবল মামা পেয়েছি। যেহেতু আমার মা মাসি দুইজনই হচ্ছে আমার দিদার পেটে সন্তান, তাই আমার মাও হচ্ছে আমার মা, আমার মাসি হচ্ছে আমার মা। তো সেই ক্ষেত্রে আমার সব কিছুতে ডবল ডবল মামা। তো এটাই বলছি, ভাগ্য না থাকলে এটা হয় না। মানুষ একটা মামা ভাগ্য করে পায়, আমি ভাগ্য করে এক মামাকে দুবার মামা পাই। কারণ আমার মাসিরও ভাই সে, আমার মায়ের ভাইও সে। তো সেই ক্ষেত্রে ডাবল মামা। তার বুঝতে পারছো আমার কপালটা ঠিক কতটা ভালো। হ্যাঁ, একদিন তোমাদের সাথে খুব সুন্দর করে আমার জীবনের হিস্ট্রিটা শেয়ার করব। সেটা না হয় এই ভিডিওতে নাই শেয়ার করলাম। কবে শেয়ার করব, আদৌ শেয়ার করব কিনা, নিজের কষ্টগুলো কখনো বলবো কিনা, সেটা আমি নিজেও জানি না। ওই যে বললাম, বেশিক্ষণ আমি একটা জায়গায় স্থায়ীভাবে থাকতে পারি না। কি জানি, উপরে ছিলাম, ভালো লাগছিল না, তাই নিচে চলে যাচ্ছিলাম। আর যেহেতু আমাদের দোতলাটায় সেরকম কোনো কাজবাজ আমরা করি না, তো থাকিই না, সেই কারণে সেরকমভাবে গোছানোও হয় না। জানো তো, আমাদের এরকম বড় একটা সাম্রাজ্য আছে, কিন্তু এই সাম্রাজ্যতে শুধুমাত্র আমরা 3টে মানুষ থাকি। না এই সাম্রাজ্যের রানী আছে, না এই সাম্রাজ্যের রাজা আছে, কেউ নেই। বিশ্বাস করো, কেউ নেই। আমাকে দেখে যতটা হাসি খুশি তোমাদের মনে হয়, আমি কিন্তু অতটা হাসি খুশি না। মনের দিক থেকে আমি অনেকটা পরিমাণ দুর্বল। সেটা যে আমার সাথে মেশে শুধু সেই জানে। আমার জীবনের হিস্ট্রি যে একবার শোনে, সে তো চোখ থেকে কান্নাই করে দেয় সে স্পটে বসে। আর থাক, সেসব নাই বললাম। চলো এবার আমাদের পুরনো বাড়ি শেয়ার করি। তার আগে শেয়ার করি এই জিনিসটা। এটা আমার মা নিজের হাতে বানিয়েছিল সুইমিং পুল করবে বলে। সেই 2000 সালের কথা বলছি। আমার জন্ম 2002-তে। আমার বয়স যখন 1.5 বছর, তখন আমি আমার মাকে হারাই। তখন থেকে হয়তো এই যে জিনিসপত্র, সেই জিনিসপত্রকে রক্ষা করে রাখার মতন কেউ ছিল না।
এখন হয়তো আমি একটু বুঝি, কিন্তু হ্যাঁ, যদি আমার মা থাকতো হয়তো যে সাম্রাজ্য আমার বাবা বানিয়েছে এর থেকে ডবল সাম্রাজ্য আমার মা বানাতে পারতো আর রক্ষা করে রাখতে পারতো। আমি নিজে একটা মেয়ে হয়ে এতটুকু রক্ষা করতে পেরেছি, সেখানে আমি নিজেকে নিজে স্যালিউট দিই। তোমরা আর কী দেবে। এই যে যে জায়গাটা দেখছো, এই জায়গাটা আগে আমার কাকারা থাকতো, এখন যেহেতু থাকে না, মানে সাইডে থাকে, সেই কারণে জায়গাটা পুরোপুরি পাঁচিল দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমি একটা মেয়ে হয়ে করেছি। আমার মায়ের এখানে কোনো সমাধি ছিল না, এই সমাধিটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর এই যে দেখো বেলগাছটা, এই বেলগাছটা কিন্তু সেই মা বাবা থাকাকালীন, মানে অনেক আগের। এখানে অনেক গাছ ছিল যেগুলো কিনা আমার মা নিজের হাতে লাগিয়েছে। আর এটা হচ্ছে আমার কাকার গোয়াল ঘর। আমার কাকার কিন্তু গরুও ছিল, যদিও এখন নেই। আসলে কাকাই নেই তো গরু কোথা থেকে আসবে। তো কি বলবো, কি বলতে কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। কথা যখন বলি, বিশ্বাস করো, এইসব পুরোনো কথা তুললে নিজেরই মাথাটা হ্যাং হয়ে যায়। আমি হুট করে এই নান্দার উপরে পা দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলাম জানো তো? পাঁচিলটা টপকানোর জন্য। যেহেতু ওই সাইডের গেটের তালা দেওয়া, এই জায়গাটা একটাই গেট করা। আমি যখন খুবই ছোট তখন থেকে কাকা দেখি এখানটায়, মানে আমি আমার কাকাকে কিন্তু আঙ্কেল বলে ডাকতাম, এই জায়গাটায় গরু পুষতো। এখন আর কাকাও নেই, তাই আর গরুও নেই, আর গোলঘরটাও ভেঙে গেছে ঝড়ে, তো আর ঠিক করা হয়নি, এইভাবেই রয়েছে। এই দেখো আমার সাম্রাজ্য, আমার বাবা কাকার সাম্রাজ্য। কি জানি ভগবান এত সাম্রাজ্য কেন দেয়। আমি কখনোই, বিশ্বাস করো, এত সাম্রাজ্য চাইনি। আমার খুব কম চাহিদা। আমি চেয়েছি আমাকে একটা, মানে মন থেকে আমি যেটা চেয়েছি, যে আমার একটা কুঁড়ে ঘর হবে, একটা টিনের ঘর হবে, যেখানে কিনা আমি থাকবো, আমার একটা ছোট্ট পরিবার থাকবে। এমনকি আমি এটাও চেয়েছি, আমি আমার যেখানে বিয়ে হবে, আমার সেখানে কিচ্ছু চাই না, আমার বরটা একটু ভালো হলে আর তার পরিবারটা যেন জয়েন্ট হয়, তাহলেই আমার হবে। কিন্তু সেগুলো কোনো কিছুই আর আমার কপালে হয় না। মানে বলে না, সুখ জিনিসটা কোনো দিনই আমি আমার চোখে সেইভাবে দেখতে পারিনি। সুখ জিনিসটা কেন জানি আমার কপালে আসতেই চায় না। সুখ আসলেই কেন জানি হুট করে চলে যায়। আর এই গাছটা দেখো না, নিজের গাছে নিজের হাতে গাছ লাগানো, সেই গাছ থেকে যখন এত সুন্দর ফুল ফোটে, সেই জিনিসটা মানে একটা আলাদাই ভালোবাসা। যাই হোক, ভিডিওটা জানি না কি করলাম, কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিও আশা করি